এনআরসি বা এনপিআর বা সিএ আমাদের রাজ্যে আমাদের দেশে আজ নয়তো কাল চালু হবেই। আপনার কাছে ভোটার লিস্ট 1971 সালের আগের ভোটার লিস্ট আছে কি? কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার বা অমিত শাহজি এনআরসি করবেই। অনেকে বলছে এনআরসির বিরোধিতা করছে মমতা সরকার বা আমাদের রাজ্য সরকার, কিন্তু একটু ভেবে দেখুন তো, এই এনআরসির সর্বপ্রথম উদ্যোক্তা ছিলেন এই মমতা সরকার। তো যাই হোক, কে বিরোধিতা করছে বা কে আনতে চাচ্ছে সেই তর্কে আমরা যাচ্ছি না। শুধু এটুকুই জেনে রাখুন, এনআরসি কিন্তু আমাদের দেশে অবশ্যই হবে। ঘুরপথে হোক আর সোজা পথে হোক, এনআরসি হবেই। কিন্তু সেই এনআরসির বা এনপিআরের কাগজপত্র কি আপনার ঠিক আছে? 71 সালের ভোটার লিস্ট আপনার কাছে আছে? 71 সালের ভোটার লিস্ট কীভাবে পাবেন দেখুন। সর্বপ্রথমে আপনারা গুগল ক্রোমে আসবেন, এসে এখানে লিখবেন ওল্ড ইলেকটোরাল রোল। ওল্ড ইলেকটোরাল রোল লেখার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে প্রথমের এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটির আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে আপনারা সরাসরি এরকম হোম পেজটিতে চলে আসতে পারবেন। এখানে দেখুন এই সামনের ওপরের লিঙ্কটি, এবং এখানে লেখা রয়েছে 1952 থেকে 1971 সালের ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোল। দেখুন, এই ইলেকটোরাল রোল 1952 বা 71 পর্যন্ত সমস্ত ইলেকটোরাল রোলই ওয়েবসাইটে আপলোড করা রয়েছে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন কি করে? নিচে দেখুন এখানে লেখা রয়েছে সিলেক্ট ইয়ার। আপনি কোন সালের ইলেকটোরাল রোলটি চাচ্ছেন সেই ইয়ারটি সিলেক্ট করলেন। ধরুন আমি 1971 সালেরটি দেখব। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, যে ডিস্ট্রিক্টের আপনি লিস্টটি দেখতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এখানে। ঠিক আছে, এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পরে এখানে দেখুন কনস্টিটিউটি আছে, কোন কনস্টিটিউটি আপনি দেখতে চাচ্ছেন। আমি যে কোনো একটি বোঝানোর জন্য ইংলিশ বাজারি করে নিচ্ছি, নিয়ে সার্চ অপশনটাতে ক্লিক করছি। করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম সাল, ডিস্ট্রিক্ট, কনস্টিটিউটি, এখানে দেখুন ভিউ এবং ডাউনলোড বলে অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করব। যখনই এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করব, ডাউনলোড অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। যেমন আমরা বর্তমান ভোটার লিস্টটি ডাউনলোড করি, সেম টু সেমভাবে ডাউনলোড হবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে ক্লিক যখনই করব ডাউনলোডে, তখনই দেখুন এই যে বাম সাইডে এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা নর্মাল পিডিএফ ফাইল যেমন করে ওপেন করি তেমন করে এখানে ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেমন পিডিএফ ফাইল হয়। তখন 1971 সালে কম্পিউটারে ছিল না, হাতে লেখা ছিল, সেগুলোকে স্ক্যান করে আপলোড করা হয়েছে, তাই কালারটি এরকম রয়েছে। এরকম দেখতে হবে পিডিএফ ফাইলটি। এই পিডিএফ ফাইলটি দেখুন কোথাকার, কত সালের, কয়টা পেজ আছে, সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। বর্তমান ভোটার লিস্ট যেমন থাকে ঠিক তেমনই। এখান থেকে নিচের দিকে একটু চলে আসবেন, এখানে প্রত্যেকটি গ্রাম ওয়াইজ পুরুষ মহিলা বয়স কত, তাদের নাম, সমস্ত কিছু লেখা রয়েছে। আপনাদের কোনটি দরকার সেটি এখান থেকে প্রিন্ট আউট করে রাখবেন। আমি এটিতেই আসলাম কেন, বা ভোটার লিস্টেই আসলাম কেন? এনপিআর বা এনআরসি হলে সর্বপ্রথম আপনাদের যে ডকুমেন্টসটি দরকার হবে এই ডকুমেন্টসটি। এছাড়াও আরও অনেক ডকুমেন্টস দরকার হবে, কিন্তু এই ডকুমেন্টসই আপনাদের অনেক কাজে আসবে। এই ডকুমেন্টস দিয়ে আপনাদের অনেক কাজ কমপ্লিট হয়ে যাবে। কেননা আপনাদের পূর্বপুরুষ যদি এখানকার বাসিন্দা হয়, তাহলে আপনাদের ভোটার লিস্টে অবশ্যই নাম থাকবে, এবং নাম থাকলেই আপনারা এনআরসি বা এনপিআর থেকে বাদ যাবেন না। দেখুন নিচের দিকে চলে আসবেন, এখানে প্রত্যেকটি গ্রাম ওয়াইজ প্রত্যেকের নাম, মেল ফিমেল, ডেট অফ বার্থ লেখা রয়েছে। এখান থেকে সার্চ করে আপনার নামটি কোথায় রয়েছে সেই, বা আপনার তো নাম থাকবে না এখানে, আপনার পূর্বপুরুষের নাম থাকবে। তো আপনার পূর্বপুরুষের নামটি কোন পেজে রয়েছে সেই পেজটি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। তো এটি অনেক পুরনো ফাইল হওয়ার জন্য এখানকার কালারটি একটু ব্ল্যাক কালার আছে। তো যখন প্রিন্ট আউট করবেন তখন এটিকে ব্রাইটনেসটি একটু বাড়িয়ে প্রিন্ট আউট করবেন, তাহলে পরিষ্কার চলে আসবে। ঠিক আছে, এইভাবে আপনার প্রয়োজন অনুসারে যেটি দরকার সেটি ডাউনলোড করে নেবেন। দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি ব্যাকে গিয়ে কীভাবে ডাউনলোড করবেন। দেখুন হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আরও ব্যাকে যাচ্ছি, এখানে দেখুন এই ওল্ড ইলেকটোরাল রোল এই কথাটা লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন ওল্ড ইলেকটোরাল রোল এই কথাটা লিখবেন। গুগল ক্রোমে গিয়ে নতুন একটি ট্যাব খুলে এখানে লিখবেন ওল্ড ইলেকটোরাল রোল। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে দেখুন এখানে সাল, এখানে কোন সালের দেখবেন সেই সালটি সিলেক্ট করবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সার্চ অপশনটিতে ক্লিক করবেন। সার্চ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে সেই ডিস্ট্রিক্টের যে ভোটার লিস্টের পিডিএফ ফাইলটি সেটি আপনার সামনে শো করবে। সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, এবং আপনার যেটি প্রয়োজন সেটি সেখান থেকে প্রিন্ট আউট করে আপনার কাছে রেখে দেবেন। এনপিআর এবং এনআরসির জন্য আপনার উপযুক্ত হাতিয়ার হবে। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিও।